2019 সালের আগস্টে নিউ ইয়র্কের একটি ফেডারেল কারাগারে বহুল আলোচিত মৃত্যু সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের মৃত্যু তখন সরকারিভাবে আত্মহত্যা বলে ঘোষণা করা হলেও বিতর্ক কখনোই থামেনি। তবে এবারে দীর্ঘ সময় পর এপস্টিনের ময়নাতদন্তর আলামত বিশ্লেষণ করে খ্যাতনামা ফরেনসিক প্যাথোলজিস্ট ডক্টর মাইকেল ব্যাডেন এমন কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন যা নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। সরকারি নথি অনুযায়ী 2019 সালের 11 আগস্ট ময়নাতদন্তের পরে এপস্টিনের মৃত্যুর ধরন তদন্তাধীন ছিল, কিন্তু 5 দিন পর নিউ ইয়র্কের তৎকালীন প্রধান মেডিকেল এক্সামিনার সেটিকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করেছেন। ব্যাডেনের দাবি, সিদ্ধান্ত পরিবর্তনের সময় সংশ্লিষ্ট প্রধান কর্মকর্তা ময়নাতদন্তে উপস্থিত ছিলেন না। অন্যদিকে গত বছরের ডিসেম্বরে প্রকাশিত মার্কিন বিচার বিভাগের সম্পাদিত প্রতিবেদনে মৃত্যুর ধরন অংশে অনিষ্পন্ন উল্লেখ এবং আত্মহত্যা বা হত্যাঘর খালি থাকার তথ্য বিতর্ক বাড়িয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ব্যাডেন বলেছেন, নিউ ইয়র্ক মেডিকেল এক্সামিনার অফিসের দেয়া তথ্যে তিনি সন্তুষ্ট নন। তার মতে এপস্টিনের মৃত্যু শ্বাসরোধের কারণে হওয়ার সম্ভাবনাই বেশি এবং বিষয়টি পুনরায় তদন্ত করা উচিত বলেও মনে করছেন তিনি। যদিও তিনি সরকারি ময়নাতদন্ত পরিচালনা করেননি, তবে পরিবারের পক্ষ থেকে নিযুক্ত পর্যবেক্ষক হিসেবে পুরো প্রক্রিয়ায় তিনি উপস্থিত ছিলেন। সরকারি প্রতিবেদনে এপস্টিনের গলার 3টি হাড়, একটি হাইওয়েড ও 2টি থাইরয়েড কার্টিলেজ ভাঙার কথা বলা হয়েছে। ডক্টর ব্যাডেন দাবি করেছেন, তার 50 বছরের অভিজ্ঞতায় ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় একসঙ্গে এমন 3টি হাড় ভাঙতে তিনি দেখেননি। তবে মেডিকেল এক্সামিনার অফিস এই যুক্তি প্রত্যাখ্যান করে বলেছে, এমন ভাঙন আত্মহত্যা ও হত্যা উভয় ক্ষেত্রেই ঘটতে পারে। এছাড়াও ডক্টর ব্যাডেন জানিয়েছেন, তিনি মৃত্যুর কারণ নিয়ে আর কোনো উচ্চতর তদন্তের আলামত দেখেননি। এমনকি মেডিকেল এক্সামিনারের রায়টি সেলফ মেনে নেওয়া হয়েছিল, আর তাই এপস্টিনের আইনজীবীরাও পুনর্তদন্তের দাবিতে ব্যাডেনের সঙ্গে একমত পোষণ করেছে। ফলে বহু বছর পরও এপস্টিনের মৃত্যু ঘিরে প্রশ্ন রয়ে গেছে, এটি কোনো আত্মহত্যা নাকি অমীমাংসিত কোনো ষড়যন্ত্র। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।